আজকের দিনটা একটু অন্যরকম। এখানে সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই এসেছে, সবার সাথে বসে আজকে আমরা মালিক ছবিটা দেখলাম। সো ওই জায়গাটা থেকে যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ চলচ্চিত্রে একটা নতুন চেঞ্জ আসছে, পরিবর্তন হচ্ছে। এই যে দর্শকরা আসছে সিনেমা দেখার জন্য, হলে যে দর্শকরা আসছে, এটাই বাংলা চলচ্চিত্রের জন্য একটা বিশাল একটা পরিবর্তন আমি মনে করি। আর বিশেষ করে আজকে মালিক ছবিটা আমরা সবাই মিলে এই চলচ্চিত্র বা সিনেমাটা আমরা দেখেছি, অনেক উপভোগ করেছি। প্রত্যেকটা কাস্টিং খুব ভালো ছিল। আমরা যদি বলি যে আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম, বিশেষ করে আজিজুল হাকিম উনিও ছিলেন। উনি সেই 90-এর দশক থেকে আজকে পর্যন্ত এখনও যে ওনার ইমেজ বা ওনার যে অংশগ্রহণটা রয়েছে, এটা আমরা যারা দর্শক, সাধারণ দর্শক হিসাবে সবাই কিন্তু আমরা উপভোগ করি। এবং তার সাথে বাংলাদেশ চলচ্চিত্ররা যে এগিয়ে যাচ্ছে, চলচ্চিত্র শিল্পে যে পরিবর্তন আসছে, ভালো কিছু হচ্ছে, দর্শকরা হলমুখী হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। প্রযোজকদেরকে আমি ইনভাইট করব যে তারা যাতে আরও বেশি চলচ্চিত্রের সাথে বা সিনেমা তৈরির সাথে অংশগ্রহণ করে এবং তারা যাতে আরও বেশি সিনেমা তৈরিতে প্রযোজনার সাথে সম্পৃক্ত হয়। আসলে ফিল্ম ডিরেক্টর সাহেব চন্দনকে আমি অনেকদিন ধরেই চিনি, খুবই ভালো ডিরেক্টর। এবং আরেফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম এবং মিশা সওদাগর, একটি অসাধারণ ছবি এবং যত এই ধরনের ছবি আরও মেকিং হবে ইয়াংদের হাতে, তত আমাদের দেশের চলচ্চিত্র আরও বেশি করে আমরা সমৃদ্ধ হবে আমাদের চলচ্চিত্র। মালিক সিনেমা আমরা সবাই দেখতে এসেছি এখানে। মালিক সিনেমাটি ট্রেলার আমি দেখিনি ইচ্ছা করেই, কারণ আমার মনে হচ্ছিল আমি মুভিটা দেখা প্রেফার করি, সো দ্যাট আমি কোনো স্পয়লার যাতে না পাই। আমার মানে ঠিক আছে, ট্রেলার তো দেখা হয়েছে, বাট পুরোটা দেখা হয়নি। সো আজকে এসে যখন মুভিটা দেখছিলাম, অনেক টুইস্ট ছিল এবং এমন একটা টুইস্ট ছিল যেটা আমার এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দেয়। এখন ব্রেকের পর আমি ভিতরে আবার গিয়ে দেখবো। ঠিক এখানে বেশ কয়েকটা চরিত্র এবং খুব পপুলার। আমি যদি একটু স্পেসিফিকভাবে আরেফিন শুভ ভাইয়ের কথাই জানতে চাই, এই সিনেমায় তার চরিত্র কতটা আপনাকে মুগ্ধ করলো বা আপনি কতটুকু উপভোগ করলেন? অবশ্যই আরেফিন শুভ স্যার অ্যান্ড দেন বিদ্যা সিনহা মিম আপু, তারা তো মিম আপু লাক্সার ছিলেন। অ্যান্ড মুগ্ধ বলতে দুটো গ্ল্যামারাস মানুষ যখন একত্র হয়, যা হয় আর কি, এত সুন্দর কেমিস্ট্রি আর এত সুন্দর স্টোরি লাইন, প্লাস শুভ স্যারকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই আমার। হি ইজ এ গ্রেট অ্যাক্টর আই উড সে, এবং আমাদের ইন্ডাস্ট্রি আসলে তাদের জন্যই এখনও এভাবে বেঁচে আছে। ইটস লাইফ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাম। বিদ্যা সিনহা মিম আমার খুব পছন্দের, আরেফিন শুভ ভাইয়া আমার পছন্দের এক নায়ক, তো এই জন্য সব মিলে ছবিটা অসাধারণ। সিনেমা দেখলেন, কেমন লাগলো? এই তো সিনেমাটা বেশ ভালো লেগেছে, খুব দারুণ হয়েছে। আর অ্যাকশন মুভি আমার পার্সোনালি খুব পছন্দ, সো এই জন্য আমি তো তাড়াতাড়ি চলে আসলাম। সর্বপ্রথম ঈদে মুভি দেখা হচ্ছে এটাই মালিক। মালিকে বেশ কয়েকটা পরিচিত চরিত্র আমরা খেয়াল করলাম, তার মধ্যে মিমের প্রসঙ্গে জানতে চাই, কি বলবেন, তার কেমন লাগলো অভিনয়টা? আর অ্যাক্টিংও খুব সুন্দর হয়েছে, তাকে আমরা নতুনভাবে দেখতে পেরেছি। সবসময় যেভাবে দেখি, এবার একটু ডিফারেন্টভাবে দেখা গিয়েছে, অনেকটা তামিল লুকে দেখা গিয়েছে, বেশ ভালো লেগেছে যে ফার্স্টে আমি ভেবেছিলাম আরিফিন শুভ ভাইয়া হয়তো এত ভালো করে করতে পারবে না, তারপরে দেখলাম না, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলো নাচগুলা। ইভেন বিদ্যা সিনহা মিম আপু খুব সুন্দর করে নাচ করলো। সো হ্যাঁ, সুন্দর ছিল, ভালোই ছিল। বিদ্যা সিনহা মিম আপু এবং আরিফিন শুভ ভাইয়ের কেমিস্ট্রি ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড দুজন মানুষ, গ্ল্যামারাস মানুষ একসাথে হয়েছেন, সো অসাধারণ কিছুই হবে, এটাই স্বাভাবিক। আমি এখন পর্যন্ত যেটা ফিল হচ্ছে, আরিফিন শুভর অ্যাক্টিংটা ভালো ছিল। অ্যান্ড বিদ্যা সিনহা মিম, ইট ওয়াজ এ গুড এফোর্ট, মানে ওনার ক্যারেক্টারের সাথে ওনার যে কথা বলাটা, ওটা আর একটু বেশি একটু ইমপ্রুভ করলে ক্যারেক্টারটা একটু ফুটে উঠতো। সো আই বিলিভ এটা আর একটু ভালো হলে বেটার হতো। অ্যাকশন সিন প্লাস হচ্ছে রোমান্টিক, দুইটা মিক্স ম্যাচ। সো আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড ডিফারেন্ট। বাংলাদেশের মুভিগুলো কিন্তু আগে থেকে মানে গত বছর বা যত বছর ধরে মুভি হয়ে আসছে, বেশিরভাগ শুধু কি হয়, একজন লাভার থাকে, হচ্ছে সে তার জন্য মারামারি করে, মুভি শেষ হয়ে যায়। বাট আজকে যে মুভিটা দেখলাম একটু ডিফারেন্ট, যেহেতু অ্যাকশন অ্যান্ড হচ্ছে রোমান্টিক দুইটা মিক্স ম্যাচ করা, সো আমার কাছে ডিফারেন্ট লেগেছে অ্যান্ড অনেক ভালো অ্যাক্টিং করেছে এবার। আমার মনে হচ্ছে যে সিনেমার কালার গ্রেডিং খুবই ভালো হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো।
গল্পের আসলে আগামাথা খুব একটা কিছু ছিল না, যেটা সত্য কথা। আমি দর্শক হিসেবে যতটুকু বলার এতটুকু বলবো যে গল্পের আগামাথা ছিল না। আর ডায়লগের আসলে বেশ কিছু মিসকনসেপ্ট ছিল, কখনো বলছে যে 20 বছর, আবার কখনো বলছে 15 বছর, এবং এক একজনের মেকআপটা আসলে খুব একটা সুবিধাজনক হয় না। দেখে মনে হয়েছে যে কোথাও আমাদের বড় বড় আর্টিস্টগুলোকে আসলে কাজে লাগানো যায় নাই, তাদেরকে কাজে লাগানোর সুযোগ ছিল, অনেক বড় বড় কাজ ছিল, কিন্তু কোথাও কোথাও গিয়ে মনে হয়েছে যে তাদেরকে আসলে এখানে জোকার সাজানো হয়েছে। আদতে আমি যদি রেটিং দেই পার্সোনালি, আমি 10-এর মধ্যে দিব 6।